5 6 অথবা 5 7, একটা ডিজিট এই একটা ডিজিট। তাহলে 5 7 পাশাপাশি বসে, দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে, যে সংখ্যাটা হচ্ছে 57 মানে 57। 57কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 5 গুণ 10 যোগ 7। একক স্থানের সাথে এই যে 5টা আমি 10 দিয়ে গুণ করলে 5 10 50 7 7 57। তার মানে সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করি? একক স্থানের 7ই থাকে, দশক স্থানের 5 10 দিয়ে গুণ করি, আর দুইটার মাঝখানে একটা যোগ দিয়ে দিই। তাহলে মনে করেন যে দুইটা ডিজিট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে প্রকাশ করব? সংখ্যাটা আমরা প্রকাশ করব 10x + y। 10x + y হলো আমার একটা সংখ্যা, যেখানে y হলো আমার একক স্থান আর x হলো আমার দশক স্থান। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে এই যে হলো আমার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। সংখ্যার অঙ্কোদয় স্থান বিনিময়ের ফলে, এবার এটা স্থান বিনিময়ের ফলে নতুন একটা সংখ্যা হবে। তাহলে কি হবে? 10y + x। x আর ওই জায়গা বদল করছে, এখানে 10-এর বউ ছিল x, এবার এই y এসে 10-এর কাছে চলে আসছে, মানে এবার 10-এর বউ হয়েছে y। এই ধরনের এক্সাম্পল আমি যদি কখনো দেই না, থাক দরকার নেই এই ধরনের এক্সাম্পল দেওয়া। x এবং y তারা জায়গা বদল করছে, এখানে 10-এর সাথে x ছিল, এখানে এই 10-এর কাছে x চলে আসছে, অর্থাৎ y দশক স্থানে চলে আসছে, x একক স্থানে চলে গেছে। তো বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। 54 বৃদ্ধি পাইছে, মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 54 বেশি। তাহলে কি করবেন? এখান থেকে 54 বাদ দিবেন, অথবা এই ষোলোটার সাথে 54 যোগ করবেন। আমি কিন্তু এই সংখ্যা ডান পাশে লিখি। আবার বলছে অঙ্ক দুটির যোগফল 12। অঙ্ক দুটি কি ছিল? x আর y। তার মানে আমার বলছে x + y = 12। তাহলে এবার এটা করেন, দেখেন x থেকে 10x গেলে 9x, 10y থেকে y গেলে 9y প্লাস 5 7। 9 থেকে 57 কাটে, আসা দরকার নেই, আমি লিখতে পারি 9y - 9x = 57। এখানে 9 9 কমন, 9 থেকে 57 কাটে না 54, বারবার ভুল করতে, 54 9 দিয়ে কাটে, 9 দিয়ে কাটিয়ে দেন 6 নং 54, মানে y - x = 6, y - x = 6, y - x = 6, x + y = 12। এই দুইটা যোগ করেন, -x + x কাটা যায়, y আর y, তো y = 12 আর 6 18, তার মানে y = 9। তাহলে y = যদি 9 হয়, তাহলে x = কত? 12 থেকে 3 বাদ দিলে x = আছে 3, তার মানে সংখ্যাটা হচ্ছে 39। এবার বলেন বুঝছেন কে কে? কয় নম্বর অঙ্ক? 16 নম্বর। রিটেনটা কে কে বুঝছেন কমেন্ট দেন। ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে আমি এভাবে প্রকাশ করছি। সংখ্যাটা যখন অঙ্কোদয় স্থান বিনিময় করছে তখন এই সংখ্যাটা হয়েছে। যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটা হলো মূল সংখ্যার থেকে 54 বেশি। মূল সংখ্যা থেকে এই সংখ্যাটা স্থান বিনিময়কৃত সংখ্যাটা 54 বেশি। তাই এটা যদি 54 বেশি হয়, আমি মাঝখানে সমান সমান চিহ্ন দিয়েছি, তাহলে এটা থেকে 54 বাদ দিতে হবে, অথবা ওর সাথে 54 যোগ করতে হবে। আবার বলছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক সংখ্যা দুইটি যোগ করলে আমার হয় 12। এখন দেখেন কত সহজ। এইটা যখন আমরা আগের বার করলাম তখন অনেকেই বুঝেন নাই, কয়েকজন বুঝছেন, 2-4 জন। এবার যখন দ্বিতীয়বার করলাম তখন এখন অনেকে বুঝছেন, তাই না? অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তার মানে এই সংখ্যাটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা 45 কম হয় না, কারণ এটা 5 ব্যবধান হয় না। আপনি যদি এনে 36 দেন, 6 আর 3 কত ব্যবধান বলেন তো? 3 আর 6 এর মধ্যে 3 ব্যবধান। বলছে 45 কম মানে 5 ব্যবধান হবে। 72 থেকে আপনার এটা হয় 27, মানে 7 আর 2 এর মধ্যে 5 ব্যবধান, এটা হতে পারে। 8 আর 1 এর মধ্যে 5 ব্যবধান, এটা অ্যান্সার।
আবার বুঝেন, বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 9, 5 হচ্ছে 9, 6 3 9, 7 2 9, 8 1 9, তার মানে সবগুলো হবে প্রথম শর্ত অনুযায়ী। দ্বিতীয় শর্তে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 54 কম, মানে এই দুইটার মধ্যে পার্থক্য 54। 54 মানে কি, একক স্থানে আছে 5, 5 আছে বিয়োগ করলে একক স্থানে হয় 1, এটা যদি স্থান বিনিময় করে এটা হয় 36, 6 আর 3 বিয়োগ করলে একক স্থানে হয় 3, 7 আর 2 72, তাই না, উল্টে গেলে 27, 2 আর 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, মানে একক স্থানে 5 পার্থক্য, বিয়োগ করলে 54 হবে, মানে একক স্থানে 5 পার্থক্য। বুঝতেছেন একক স্থানের অঙ্ক কত ভ্যালু। 81 যদি উল্টায় দেন তাহলে কত হয় 18, এই দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে একক স্থানে হবে আপনার 7, 54 তো কোনোদিন হবে না, এখানে বলছে 54 হবে, তার মানে একক স্থানে 5 হবে। বুঝতে পারতেছি যে বিয়োগ করলে এই 72 আর 27 এর মধ্যে পার্থক্য হচ্ছে 54, কারণ 54 না 45। আচ্ছা আমি এখন বলেন, এটা তো অপশন টেস্টের মাধ্যমে করাম, আমি আজকে কিন্তু রিটেনের মাধ্যমে এই গণিতটা করাইছি। অনেকেই বুঝছেন অনেকেই বুঝেন না, একটু সময় দেন আর 2টা মিনিট। যারা যারা রিটেনের মাধ্যমে করছেন এই অঙ্কটা একটু করে দিয়ে দেন রিটেনে। এখন রিটেনে করে অ্যান্সার দিবেন আর অ্যান্সারে টাইপ দিবেন যে কি বলবেন বলেন। এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 72, ঠিক আছে, 72 লিখবেন, পাশে রিটেন লিখবেন, মানে আপনি এটা রিটেনে করছেন।